বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আজকে চলেন যে আমার বাগান থেকে ঘুরে আসি, কত বড় হয়েছে কি দেখে আসি। হ্যাঁ, আমি প্রথম এখান থেকেই শুরু করি। আমার ঘরের দরজা ব্যাকইয়ার্ডের, তো এটা দরজা। তো এখানে আছে কিছু ডাটা, হ্যাঁ ফাঁকে ফাঁকে কিছু ডাটা আছে। এখানে আছে, এইখানে টমেটো গাছ। আমি তাড়াহুড়া করে চলে যাব কারণ আমার ভিডিও লং হয়ে যাবে সেই জন্য। তো এইখানে আছে, এই যে থেকে কিন্তু নামতেছি, হ্যাঁ দরজা থেকে। এই যে এইখানে এত ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারবো না, তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। হ্যাঁ, এই যে টমেটো, এবার বড় রুমা টমেটো সব কিছু কেন জানে কি সে কেটে ফেলেছে, বুঝছেন। তার উনি তো আসি, উনি তো মাশাল্লাহ, ওনার কোনো তুলনা নেই। হ্যাঁ, উনি বিশাল রাজত্ব দখল করে আছেন। হ্যাঁ, এখানে আছে ডাটা, টমেটো, তারপরে এখানে কোথায় যে মিষ্টি কুমড়ো, এই যে দেখছেন মিষ্টি কুমড়ো। ফুলে ফুলে ভরে থাকে সকালে। হ্যাঁ, এক একটা ফুল বিশাল বড়। হ্যাঁ, তো এইখানে দেখেন মাশাল্লাহ কিভাবে ওনারা শুয়ে বসে আছে। এক একটা কুমড়ো দেখেন মাশাল্লাহ। এখানে অনেক অনেক কুমড়ো, এগুলো আমি দেখাইতে পারবো না কারণ আমার ভিডিও লং হয়ে যাবে। তো এইভাবে বুঝে নেন, প্রত্যেকটা গোড়ায় গোড়ায় এইভাবে কুমড়ো আছে। হ্যাঁ, এই যে প্রতিটা গোড়ায় গোড়ায় এইভাবে কুমড়ো, তো আমি এত দেখাতে পারবো না। তো মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। আর আগাগুলা দেখেন কি সুন্দর হয়ে আছে। হ্যাঁ, বিশাল রাজত্ব জুড়ে আছে আমার বাগান মাশাল্লাহ। আমার আল্লাহ তাআলা এত বিশাল বাগানের মালিক আমাকে করেছেন। দেখেন শেষ নাই কিন্তু ওই গাছটা। এখানে আছে আমার করল্লা, এই যে মাসি বসে আছে করল্লা গাছে। এখানে অনেক কাঁচামরিচ। এখানে আমার লাউ গাছ বাইতেছে লাউ আসছে, দুইটা লাউ করা দিচ্ছে, দুইটা লাউ। হ্যাঁ, তারপরে এইখানে তো আমার আঙ্গিনা ফুলে ফুলে ভরে থাকে সকালবেলা, গাছগুলা ফুলে ফুলে শুধু ভরে থাকে। হ্যাঁ, তো এখানে আছে, এখানে ডাটা, এই যে কচু ভরা। এই যে আমার আঙ্গিনা। এই যে প্রতিদিন আমার গাছ কেটে ফেলে, ওই যে দেখেন এত বড় বড় গাছ প্রতিদিন কেটে ফেলে, দেখছেন। সিম কিন্তু ধরেছিল, ওই সিমওয়ালা গাছ কেটে ফেলেছে, দেখছেন। প্রতিনিয়ত ওই যে দেখেন আজকে টমেটো গাছ নিচে কেটে ফেলে রেখেছে। হ্যাঁ, কত কাটা ছাটা দিই, কোনো কাজে আসে না। তো এত খারাপ লাগে যে এত বড় গাছগুলা হওয়ার পরে এইগুলা যে করে ফেলে ওনারা। এই দিকটাতে শসা ধরে ঝুলে আছে, পাতার জন্য কিছু দেখানো যায় না। তারপরে এখানে দেখেন মাশাল্লাহ আমার বেগুন গাছের ধরন চলন কত হেলদি, তাই না। আমার বেগুন গাছগুলা, বেগুন আসতেছে, এই যে আসতেছে। আর এখানে বরবটি, মূলার বিচি। এখানেও বরবটি আসতেছে, বরবটি অনেকগুলো পেরে ফেলেছি সেই জন্য। এখানে আছে ধুন্দুল, মিষ্টি কুমড়ো। এখানে কাঁচামরিচ অনেক আসতেছে, কিন্তু গাছের গোড়ায় পাতায়। হ্যাঁ, কাঁচামরিচ দেখানো কষ্টকর একটা, সবগুলো পাতার ভিতরে ভরা। এই যে কাঁচামরিচ, এই যে এইভাবে পাতার ভিতরে সব আছে। এখানে আছে বরবটি, এগুলো আমেরিকান বরবটি। হ্যাঁ, ঢেঁড়স, এখানেও পেপার, কি আসতেছে। ও এটা হচ্ছে দেশি বরবটি। হ্যাঁ, এটা দেশি বরবটি। আমি এই বছর আর এত গোড়া ক্লিন করি না, গোড়া ক্লিন করলে না ধরে ফেলে, কি বলে এগুলাকে, কি জানি ইঁদুরে মিদুরে কেটে ফেলে, এই জন্য একটু ঝাপসা রাখতেছি।
দেখেন, আপনি যদি তাকান না নিচের দিকে, শুধু শুধু হীরা মুক্তা, বুঝছে? আমি এত এত লংসং করতে চাচ্ছি না ভিডিওটা। তো এই যে দেখেন, আর এইখানে আছে, এইখানে তো আমার সৌন্দর্য, এটা টেবিলের ভিতরে যে দিয়ে দিয়েছি, কত সুন্দর দেখেন, কত সুন্দর আকার ধারণ করেছে মাশাআল্লাহ। এখানে তাকে তাকে সব কিছুই আছে। এখানে কাঁচামরিচ পোক্ত পোক্ত হয়ে গেছে, কিন্তু সব পাতায় গোড়া গোড়ায় কাঁচামরিচ আছে, পুঁই শাক আছে, তারপরে কি বলে বেগুন আছে, হ্যাঁ, ডাঁটা শাক আছে, হ্যাঁ, অনেক কিছু, সব হর্য বরল। হ্যাঁ, এখানে এটা আমার একটা বিশেষ একটা পছন্দের জিনিস, মিক্সড করে দিলে এটা দেখতে একটা সুন্দর লাগে। হ্যাঁ, তো এই যা, ও তারপরে এখানে আছে আমার বাচ্চাদের কি বলে এটা, সুইংটা, ওই যে দেখা যাচ্ছে, ওটাকে আমি রং করেছিলাম অনেক সুন্দরভাবে। হ্যাঁ, সেদিন, এটা আরেকদিন একটা দেখাবো, আমি পুরাটা ভিডিও করেছিলাম কি করে আমি রং করেছি আমার বাচ্চাদের খেলার প্লেগ্রাউন্ডটা। তো আচ্ছা, তারপরে এইখানে একজন শশা ধুলে হেলে আছে। হ্যাঁ, উনি দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর। তারপরে ওই দিক দিয়ে আছে লেটুস, কি বলে লেটুস না কি জানি, পাতাকপি। এখানে আছে কি জানি পাতাকপি, হেন তেন, এগুলো বলতে চাচ্ছি না রে, এখন আমার সবাই নেই। তো এই যে এখানে চলেন, এইখানে যাই। এইখানে দেখেন মিষ্টি কুমড়ো ফুলে ফুলে ভরে আছে, তারপরে কুমড়ো ধরে আছে। হ্যাঁ, নিচে নিচে কিন্তু কুমড়ো ধরে আছে, অনেকগুলো কুমড়ো এই গাছে আসছে। কোথায় যে পাতার নিচে দেখতে হবে, তোমরা কোথায় কোথায় যে আছে আমি জানি। অনেকগুলো কুমড়ো এই গাছে আসছে, কিন্তু পাতার গোড়ালিতে আমাকে খুঁজতে হবে। হ্যাঁ, তো নাই খুঁজলাম, এখন চলে যাই। ও, এখানেও উনি দেখা যাচ্ছে এইভাবে ঘুরাই ঘুরে জায়গায় জায়গায় আছে। হ্যাঁ, তো এগুলো খোঁজাটা কষ্টকর, বৃষ্টি এসে যাচ্ছে। আর আমার এই যে লেবু গাছ, এইখানে দেখেন, এই বেড়া সব ক্লিন করেছি জানেন, পুরা বাড়ির বাউন্ডারি আমি ক্লিন করেছি। কচু এখানে আছে, এইখানে যাচ্ছি, দেখেন কচু কত সুন্দর আকারে ধারণ করে আছে না, মাশাআল্লাহ। বৃষ্টি এসে যাচ্ছে জানেন, ছাতা নিয়ে আসা দরকার ছিল, বড় বড় বৃষ্টি ফোঁটা দিতেছে। এখানে আছে ডাঁটা, শসা, যে দেখেন ডাঁটা শাকটা কত সুন্দর আকার ধারণ করেছে না। এইখানে আছে শসা, বত্তা শাক, দেখেন বত্তা শাক কত বড়, কল্পনা করা যায় বত্তা শাকটা এই যে এত বড় কিন্তু। হ্যাঁ, এই যে দেখেন নিচে বত্তা শাক। তারপরে মিষ্টি আলু, এই যে মিষ্টি আলু, আমি তাড়াহুড়া করছি, বৃষ্টি আসছে, দেখছেন বৃষ্টির ফোঁটা। তারপরে এইদিকে আছে আদা, আদা গাছ দেখছেন আদার জুপ আছে এখানে, আদারটা এখানে এনে দিই। কি গ্রানে মুখিত করে ফেলতেছে আদার গ্রানে। তারপরে এখানে আছে দেখেন, এখানে কত সুন্দরভাবে মাশাআল্লাহ আমার গাছগুলা কি সুন্দরভাবে পাইছে, কিন্তু ইঁদুরে না কাঠবিড়ালি না হেন তেন কেটে ফেলে জানেন, কলিজা ফেটে হাকচার হয়ে যায়। নামাজে সেজদা, শুধু সেজদাই পালা করতেছে আল্লাহর কাছে, বুঝছেন, সেজদা দিয়ে আল্লাহর কাছে রহমত চেয়েছি। দেখেন মাশাআল্লাহ কত আগা, সবাই মাশাআল্লাহ বলবেন, আল্লাহ যাতে হেফাজত করে এইসব বুবা প্রাণীগুলার থেকে। দেখেন মাশাআল্লাহ কত আগা, সিম গাছে সিম ফুটেছে, ফুল ফুটেছে। দেখেন এখানে মিষ্টি কুমড়া আসছে, এইভাবে না মিষ্টি কুমড়া জায়গায় জায়গায়, এগুলো দেখাইতে গেলে আমার খুঁজে খুঁজে দেখাতে হবে। আমি তো পানি টানি দিয়ে যত্ন করি, সব দেখতে পাই। তো দেখেন মাশাআল্লাহ এই গাছটা ধরন চলন অনেক সুন্দর কিন্তু না, তাই না? এই যে এখানে আছে দেখেন বত্তা শাক, কি বিশাল বড় হয়ে আছে,
এখানে বত্তা শাক, এখানে বত্তা শাক। এখানে দেখেন এই যে মিষ্টি আলুগুলা কত সুন্দর আকার ধারণ করেছে। কচুগুলা দেখেন কত সুন্দর আকার ধারণ করেছে। এখানে কিন্তু আরেকটা জায়গায় কচু। হ্যাঁ, ভিডিও তারপরও লং হয়ে যাচ্ছে, 10 মিনিট উপরে হয়ে যাচ্ছে অলরেডি। এখানে আছে শশা। হ্যাঁ, শশা, ফুলের বাগানে শশা দিয়ে এখানেও ফুলের বাগানের নিচে কুমড়ো বাইতেছে। আল্লাহ, বৃষ্টি এসে যাচ্ছে। তারপরে এখানে আছে তো এই গাছগুলা বড় হচ্ছে। হ্যাঁ, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, এক একটা সেই এত বড়। দেখেন কত বড় টমেটো গাছ। হ্যাঁ, বৃষ্টি বৃষ্টি এসে যাচ্ছে। তারপরে এইখানে দেখেন আমার ওনারা বেগুনের বাহার। এখানে ঢেঁড়স ধরে আছে। এখানে অনেক কিছু, কিন্তু বেগুন অলরেডি এসে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। এখানে গুল গুল বড়ুইর মতো কাঁচামরিচ। এখানেও বড় বড় কাঁচামরিচ হয়ে আসছে। হ্যাঁ, এগুলা ঝুপসে আসছে সব। হ্যাঁ, তো আমি আর নাই দেখাই। তারপর দেখেন বৃষ্টি, দেখছেন কত কষ্ট করে আপনাদেরকে বাগান দেখায়, বৃষ্টি কিন্তু পড়তেছে। তারপরে এইখানে দেখেন মাশাআল্লাহ আল্লাহ তাআলার নিয়ামত, খালি দেখেন, খেয়াল করিয়েন কত ঢেঁড়স আসছে। দেখছেন কত ঢেঁড়স, মাশাআল্লাহ মাশাআল্লাহ মানে ঢেঁড়সের খেলা। ভালো করে যদি দেখাইতে যাই এইভাবে ঢেঁড়স, এখানে পুঁই শাক, এখানে ঢেঁড়স, বেগুন, সব হর্য বড়লো, কাঁচামরিচ, লাল শাক, হেন তেন। এই যে গোড়ায় গোড়ায়, প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় কিন্তু ঢেঁড়সে ভরা। হ্যাঁ, এই যে দেখেন কত বড় বড় মাশাআল্লাহ হয়েছে। এখন চলেন এদিকটাতে যাই। ঘাস কেটেছিলাম পরশুদিন, দেখেন এখন আসছি এখানে। এখানে উনি এক শশা পেকে যাচ্ছে, তাই না শশাটা। এখানে উনি বেগুন গাছ আছেন। এইখানে দেখেন আমার সেই টমেটো ফুলে ফুলে ভরে আছে। মিষ্টি কুমড়া ফুল পাড়তে হবে, বৃষ্টি এসে যাচ্ছে, এক ব্যাগ হয়ে যায়। এখানে দেখেন কত বড় একটি সাদা মিষ্টি কুমড়া। এখানে টমেটো পেকে আছে। হ্যাঁ, টমেটো আজকে চলে যাচ্ছে, বৃষ্টি বড় বড় হয়ে যাচ্ছে। দেখছেন এখানে এক একটা টমেটো গাছ দেখেন কত বড়। এই যে এইখানেও বাইতেছে, এদিকটা তো বাইতেছে। এখানেও মিষ্টি কুমড়া কত বড় হয়ে আছে, দেখছেন। আর এই যে দেখেন এখানে সব আমার টমেটো গাছ। হ্যাঁ, একটা লাঠি টাঠি দিয়ে এভাবে উঠাই দিই, লাঠিও কাজ আসে না। দেখেন লাঠি কত ছোট হয়ে যায়, এক একটা লাঠি কিন্তু বড়। তারপরও দেখেন কত গাছ কত বড় হয়ে যায়, দেখছেন। তো ওকে তো আমি আর বিস্তারিতভাবে দেখাতে পারলাম না, কারণ বৃষ্টি এসে যাচ্ছে। হ্যাঁ, অনেক বড় বড় বৃষ্টি হচ্ছে ওটা। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সেই কামনা জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমি এখন মিষ্টি কুমড়া পারবো, ফুল পারবো, বুঝছেন, শশা পারবো, শাকসবজি পারবো। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।